প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখো যে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, আর এখানে শর্ত দেওয়া আছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি। তোমরা হয়তো ভাবছো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, আর এই অঙ্কগুলো এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসেছিল, তাই আমরা এটা মনোযোগ সহকারে দেখব। তো আমরা এখান থেকে যেহেতু সমাধান করতে বলছে থিটার মান বের করবো, আর থিটার মানটা অবশ্যই 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির চেয়ে বড়, অথবা 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রির চেয়ে ছোটো, এই মানটাই আমাদেরকে নিতে হবে। তো আমরা এখন এখানে লিখবো কি, দেয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 এরখান থেকে আমাদের থিটার মান বের করতে গেলে প্রথমে আমাদেরকে এটা বর্গ করতে হবে। তাহলে বর্গ যদি আমরা করি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার উপর দেব হোল স্কয়ার ইকুয়াল টু 1, তার উপর দেব হোল স্কয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষে অঙ্কটা বর্গ করে নিলাম। এখন এখানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এই এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস 2ab। আমরা এটা সবাই জানি। তাহলে আমরা এখন এটা সূত্র প্রয়োগ করব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আমরা সবাই এটা জানি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, আর 1 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 1। এবার দেখো আমরা এটা কি করব, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা ত্রিকোণমিতির একটা মৌলিক সূত্র, এটা আমরা সবাই আগেই জানি। তারপরে কি হবে, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর 1টা আমরা এই পাশে পক্ষান্তর করব, এখানে প্লাস 1 এখানে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো এই 1 আর 1 কাটা, এই 1 1 বেশ কাটা গেল প্লাস আর মাইনাসে। তারপরে এবার কি করব, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইখানে দেখো 2 আছে, এই 2টা আমরা 0-র সাথে ভাগ করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। আর এখন আমরা জানি যে একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে ওর প্রত্যেকটার মান 0। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটার সমান 0, কস থিটার সমান হবে 0। তাহলে আমরা এখানে লিখব সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 0 আর অথবা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমাদের এখানে থিটার মান বের করতে হলে আমাদের কি করতে হবে, ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, আমরা জানি সাইন 0 ডিগ্রি মান হলো 0। আর এখানে কস কত ডিগ্রি মান 0, এখানে আমরা লিখব কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখন আমরা উভয় পক্ষ থেকে এই সাইন থিটা যদি বাদ দেই, তাহলে এখানে থাকে থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, আর এখানে কস থিটা যদি বাদ দেই তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে এখানে বলছে সমাধান করতে, সমাধান করে মানে থিটার মান, আর থিটার মান দেখো একটা 0 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, আর এখানে শর্ত দেওয়া আছে 0 ডিগ্রি সমান অথবা বড় আর 90 ডিগ্রি সমান অথবা ছোট। তাহলে যেহেতু 0 ডিগ্রি সমান তার মানে এটা, আর 90 ডিগ্রি সমান এটা, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এই যে অ্যান্সার পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি, এটাই আমাদের উত্তর।